মাই ডিয়ার স্টুডেন্টস, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলো আজকে দেখে নেব এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোলের 796 পাতা। 796 পাতার প্রথম প্রশ্নটি রয়েছে, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো অপশান ঘ প্লাবনভূমি। 1.2 বহিবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে অপশান ক ভ্যালি ট্রেন। 1.3 আগত সৌর কিরণের 34% বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ, ধূলিকণা ইত্যাদিতে প্রতিহত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে বলে অ্যালবেডো। অপশান খ সঠিক উত্তর। 1.4 ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্যারিবিয়ান সাগরে গ হ্যারিকেন নামে পরিচিত। গ অপশানটি সঠিক। 1.5 শৈবাল সাগর সৃষ্টি হয়েছে। অপশান ক আটলান্টিক মহাসাগরে। 1.6 পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে তাকে বলে অপশান গ প্রতিযোগ। 1.7 জৈব, ভঙ্গুর, অভঙ্গুর, সংক্রামক ও অসংক্রামক কঠিন বর্জ্যকে সম্পূর্ণ আলাদা করার পদ্ধতিকে বলে অপশান ঘ সিগ্রেগেশন। 1.8 নদী তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চলকে বলে অপশান খ খাদার। 1.9 দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় অপশান ঘ কাবেরী বদ্বীপকে। 1.10 জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় অপশান গ ম্যানগ্রোভ। 1.11 ম্যানগ্রোভ উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। 1.11 ভারতের মাটি গবেষণাগারটি অবস্থিত অপশান ক দেরাদুনে। 1.12 একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো বস্ত্রশিল্প। অপশান খ বস্ত্রশিল্প বা বস্ত্রবয়ন শিল্প। 1.13 ভারতের নীল শহর বলা হয় অপশান খ যোধপুরকে। 1.14 কোনো অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায় যে মানচিত্রে, তা হলো অপশান গ টপোগ্রাফিক্যাল মানচিত্রে। শুদ্ধ অশুদ্ধ। 2.1.1 নদীর জলপ্রবাহ পরিমাপের এককে কিউসেক বলে, এটি শুদ্ধ। নেক্সট বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম মেসোস্ফিয়ার, এটিও শুদ্ধ। পরেরটি কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের নিকটতম অবস্থানকে অ্যাপোজি বলে, এটি অশুদ্ধ। 2.1.4 জৈব বর্জ্য কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করার পদ্ধতিকে বলে স্ক্র্যাবার। 2.1.5 10° চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে, এটি শুদ্ধ। 2.1.6 চা চাষে রেটুনিং পদ্ধতি অনুসরণ করা হয়, এটি অশুদ্ধ। শেষ তথ্য, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে লাল রং দ্বারা জনবসতি দেখানো হয়, এটি শুদ্ধ। এবার দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম শূন্যস্থান, নদীর ঢালু পাড়ের সঞ্চয়কে বলে বিন্দুবার। পরেরটি দেখো, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমালয়ের নাম আলাস্কার হুবার্ড। পরেরটি দেখো, রাতের বেলায় পর্বতের ঢাল বেয়ে নেমে আসা নিম্নগামী শীতল ও ভারী বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে। নেক্সট, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্যের পরস্পর বিরোধী দুর্বল আকর্ষণে যে জোয়ার হয় তাকে বলে মরা জোয়ার। নেক্সট 2.2.5 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। 2.2.6 একটি জায়িদ শস্যের উদাহরণ হলো আউশ ধান। পরেরটি দেখো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। এবারে একটি বা দুটি শব্দে উত্তরগুলি দেখে নাও। 2.3.1 উত্তর, ইনসেলবার্স ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজ আকার ঢিবিতে পরিণত হলে তাকে বোনহার্ট বলে। নেক্সট উত্তর, বায়ু প্রবাহের দিক পরিমাপক যন্ত্রের নাম বাত পতাকা। 2.3.3 উত্তর, পৃথিবীর দ্রুতগামী সমুদ্র স্রোতের নাম উষ্ণ উপসাগরীয় স্রোত। পরেরটি দেখো, 2.3.4 উত্তর, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম ইউরেনিয়াম। নেক্সট 2.3.5 ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম কেরালার কোচিন শিপ ইয়ার্ড লিমিটেড, CSL ব্যাকেটে লিখবে। পরের উত্তর
ধারণযোগ্য উন্নয়ন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এভা বেলফোর। শেষ প্রশ্নের উত্তর, উপগ্রহ থেকে রাত্রিবেলায় যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের ছবি তোলা হয় তাকে সক্রিয় সেন্সর বলে। এবারে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে নেব। প্রথম আছে দেখো লোকটাক হ্রদ, এর সঙ্গে 4 নম্বর মিলবে মণিপুর। তারপরে রয়েছে SAIL, এর সদর দপ্তর নতুন দিল্লি। অপশান ক দেখো ডান দিকে রয়েছে 1 নম্বর, এর সঙ্গে মিলবে। বৃহত্তম কয়াল, এর সঙ্গে মিলবে 2 নম্বর ভেম্বানাদ। লাস্ট গুজরাটের প্রাচীন পল্লী, এর সঙ্গে মিলবে 3 নম্বর গোরাট। তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে ভূগোলের এই পেজটি সমাপ্ত করছি। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর পুরনো ভিডিও দেখতে হলে মানে 2023-24 টেস্ট পেপার সলভ দেখার জন্য, বাংলা ইতিহাস এবং ভূগোলের সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ওখানে সমস্ত কিছু আলাদা আলাদা ফোল্ডার তোমরা পেয়ে যাবে।